কি খিদা লাগছে, মনটা চাইতেছে একটু সিঙ্গারা খাই। এই এক সারি সিঙ্গারা করতে আসলো, কুয়ার সাথে সাথে সারি ভরা সিঙ্গারা এসে বললো। আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি তো একবার অবাক হয়ে গেলাম। এটা কি জাদুর সারি নাকি? মুখ দিয়ে সিঙ্গারার কথা কইলাম আর এক সারি সিঙ্গারা দিয়ে দিল। আল্লাহ, বিষয়টা কেমন কাল্পনিক। আচ্ছা, আমি একটু অন্য কিছু পরীক্ষা করে দেখি তো। আমার অনেক আম খাইতে মন চাইতেছে, জাদুর সারি আমার কটা আম দাওছে দেখি। কি সুন্দর তাজা আম, আমি কি ভুল দেখতেছি? আরে পায়েল রে, এখন আর তোর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হইব না, চাইতে চাইতে তুই পেয়ে যাবি। একটা আম খাই দিয়েছে। আমি তো কোনো নকল কিছু না। ওই বিতি, বিতিরা তাড়াতাড়ি এদিকে আয়, দেখ কি হয়েছে। কি হয়েছে? ডাক্তারছস কেন? বুঝে দেখ। জানোস বিথি, আমি এই শাড়ির পাশে খাড়ায় কইতাছিলাম কি আমার অনেক সিঙ্গারা খাবার মন গেছে। এই কথা কইতে কইতে এই শাড়ি ভর্তি সিঙ্গারা। আমি পরীক্ষা করার জন্য আবার কইছে আমার আম খাইতে মন চাইছে, এই শাড়ি ভর্তি আম খাইয়া দিই হাসাম, মানে মুখ দিয়ে কওয়া দেরি এই শাড়ি আমার দিতে দেরি নাই। আল্লাহ, কি কইছস সেগুলো? তুই জাদুর শাড়ি ওটা? জানোস বিথি, আজকের পর থেকে আমার আর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হইব না। আমার যাই খাইতে মন চাইবো আমি জাদুর শাড়ির কাছে যাবো। ওই আমি তো দিই বুকা, এখানে খারে খারে আমি জাদুর সারি করতেছি, কে কেউ শুনলে তো সমস্যা। সব আড়ালে যায় কথা কই। এখানে কথা কওয়া যাবো, যেটা কইতাছিলাম। আজকের পর থেকে আমার আর কোনো অভাব থাকবো না রে। আমি যা খাইতে যাবো ওই সারি আমার তাই দিব। তোর সাথে এখন আমার আর খাবার নিয়ে কোনো ঝগড়া হবো না। তোর মানে মানে তুই ওই জাদুর শাড়িটা পাইলে দেখ তোর হয়ে গেল গা। ওই জায়গায় আমার কোনো হক নাই, আমি নিতে পারবো না। হক নাই মানে? তুই কি কইতে চাইতেছস? খুইলা কথা বুঝতাছি না তো আমি। কি কবার চাইতেছিস তুই বুঝস নাই? বাপের জায়গায় বাপের শাড়ি, তুই অর্ধেক তোর অর্ধেক আমার, তুই একা নিলে বিষয়টা কেমন হয়ে গেল না? কে? আমি তো আদিমুকে বাপের জায়গায় বাপের শাড়ি মানে? তোমার কি মনে নাই আমাকে সবকিছু ভাগাভাগি হয়ে গেছে গা? যখন আব্বা আমারে কইছিল যে বাড়ির পিছন সাইডটা পায়েল নিব আর সামনের সাইডটা বিথি নিব, তুমি কি কইছিলা যে না আমার পুরা বাড়ির অর্ধেক লাগবো, একবার পুরাটা আমার অর্ধেক দিয়ে দাও। তো পিছন সাইডটা যেহেতু এখন তুই নিছস, বাড়ির সামনেরটা যেহেতু আমি নিছি, বাড়ির সামনেই তো ওই শাড়িটা, শাড়িটা যেহেতু জাদুর, ওই জাদুর শাড়িও তো আমার। যে শুনছো শাড়ি জাদুর হয়ে গেছে, এখন আবার তুমি পল্টি মারতেছো না? অর্ধেক ভাগ তোমার দিতে হইব। তোমার ভাগ আবার তোমারে বুঝাই দিছে, আমার ভাগ আমারে বুঝাই দিছে। আমার জায়গায় ওই শাড়ি পড়ছে, তার মানে ওই শাড়ি ওইটা আমারই। না না না, এটা আমি মানতে পারবো না। তো তুই আমার মার পেটের বোন, তুই আমার সাথে বেমানি করতেছস কে? আগে যা হবার হইছে, এখন ওগুলো না কথা তুললে হইব নাকি? ওই শাড়ির ভাগ আমার লাগবে, আমি কোনোভাবেই ছাড়বো না ওই শাড়ি। যত চাপাই করো না কেন, তোমার এই চাপর জোর দেখায় তুমি কিন্তু আমারে বসে আনতে পারবা না। শাড়ি ওটা আমার, আমার শাড়ি আমারই থাকবো, তোর দিমুই না আমি। শাড়ি দিবি না তুই? দাঁড়া, আমি এখনই ওই শাড়ির কাছে যাবো, যাই ব্যাগটা চাই একবারে নিয়ে এসে পড়মু। তোর ভাগ্যের কিছুই থুন না, দেখ খালি। এই শাড়ি, এখনই আমাকে এক শাড়ি পোলাও কুরমা দাও। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি শাড়ির মধ্যে ঢুকে গেছি। আপা আমাকে বাঁচাও। বিথি কি শাড়ি থেকে কান্তাছে? ওই বিথি, তুই কই কান্তাছস? আপা, এই যে আমি শাড়ির ভিতরে ঢুকে গেছি। হাই হাই, তুই শাড়ির ভিতরে গেলি কেমনে? তোর তো দেখা যাইতেছে না। আমি তোর ওই তুই অন্তিকে যাওয়ার পর আমি এনে এসে খাবার চাইছিলাম, আর শাড়ি আমাকে টান দিয়ে নিয়ে গেছে। ঠিকই আছে, উচিত কাম হইছে। আল্লাহ তোর উচিত শিক্ষা দিছে, এটাই দরকার ছিল। এই ছেলেটার মধ্যে লোভ আর লোভ। আমি যে তোরে বারবার কইলাম যে না শাড়ির ভাগ তোরে দিমু না, আমি যতই কই। তুই আমার বোন না? তুই যা খাইতে চাইতাম তো তাই তোরে দিতাম। তুই আমার কাছে কইতি, আমি আইনা দিতাম। এই লোভে লোভে তুই শাড়ির কাছে এসে চাওয়ার সাথে সাথে এমনি করে এখন বন্দি হয়ে গেলি গা। থাক এখন সারা জীবন এই শাড়ির মধ্যে বন্দি থাক, আমি বাইর করবো না তোরে। সারা জীবন হয় না এই শাড়ির মধ্যে বন্দি থাক তুই।